আমাদেরকে অনেক রকম প্রশ্ন করে না, তখন আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে না পারি তখন মনে হয় যে না, ওরাই মনে হয় ঠিক, আমি মনে হয় ভুল। বিষয়টা বুঝছেন কিনা? সর্বপ্রথম লিভগুড হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটাকে বলা হয় ডিরেক্ট সেলিং বিজনেস। ব্যবসাতে প্রতি মাসে কি সেম সেল হবে? বলেন তো। ব্যবসাতে কখনোই প্রতি মাসে সেম সেল হবে না। আর ব্যবসার ইনকামটা হচ্ছে আনলিমিটেড, লিমিট নাই। বিষয়টা বুঝছেন কিনা? আমরা যখন এই বিজনেসটা করতে যাই অনেক সময় কাস্টমারে কিনে, কাস্টমারে কিনে না। এখন আপনি মনে করেন ঈদের বাজারে 15তম রোজা বা 20তম রোজাতে মনে করেন অনেক কাস্টমার আসলো আপনার দোকানে, কেউ কিনলো না, সবাই দেখে চলে গেল। এখন আপনি যদি কাস্টমারের উপর রাগ করে দোকানটা বন্ধ করে দিয়ে যান, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন? ব্যবসা করতে পারবেন না। এখন আপনাকে যেটা জানতে হবে যে আমি যদি ব্যবসা করি তাহলে ব্যবসা করলে আমাকে আগে সঠিক সিস্টেমটা, সঠিক ওয়েটা আপনাকে কি করতে হবে, জানতে হবে। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা কি করব, আলোচনা করব। যে প্রশ্ন উত্তর পর্বগুলা আমরা বিশেষ করে অনেক সময় কি করি না, মানে এই প্রশ্নগুলার উত্তর যখন আমরা যথাযথভাবে দিতে পারি না বা এই উত্তরগুলা যখন আমরা জানি না, তখন আমাদের কাছে মনে হয় হ্যাঁ এই লোকই মনে হয় ঠিক বলছে, আমি মনে হয় ভুল। ঘটনা বলছেন কিনা, এই লোকই মনে হয় ঠিক আর আমি মনে হয় কি ভুল। সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই প্রশ্ন উত্তর পর্বটা আমাদেরকে খুব ভালো করে কি করতে হবে, জানতে হবে। যখন আপনি প্রশ্ন উত্তর পর্বটা খুব ভালো করে জানবেন, বুঝবেন, তখন আপনি ভালো এখান থেকে এক্সপ্লেন করতে পারবেন। জি, আমাকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং জি স্যার। পর্দাটা দেখতে পাচ্ছেন? জি স্যার, আপনার স্ক্রিন এবং এই ভয়েস ক্লিয়ার। আচ্ছা, স্ক্রিন পরিবর্তন হচ্ছে? স্যার প্রশ্ন উত্তর পর্ব এটাই আছে, একটা পরিবর্তন করলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা পরিবর্তন হয় নাই? জি না। ওকে, হ্যাঁ স্যার, হয়েছে এখন। দাঁড়ান, আমি আর একটু পরিবর্তন করার কি করি। খুব সুন্দর আজকের টপিকগুলা, এগুলা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে আমাকে সময় দেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং এগুলো আমাদের প্রয়োজন রয়েছে। এগুলো আমাদের প্রয়োজন রয়েছে। এগুলা যদি আমরা না জানি তাহলে বিজনেসটা আমরা কন্টিনিউ কি করতে পারবো না, ডেভেলপমেন্ট করতে পারবো না। জি, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এখন কি লেখা আছে, প্রশ্ন উত্তর পর্ব নাকি? জি জি স্যার। আচ্ছা, এবার দেখেন তো আমি টিপ দিলে একটার পর একটা আসে কিনা। জি স্যার। এবার আসতেছে? জি, কোম্পানি কতদিন থাকবে? জি। আচ্ছা, এই যে এতক্ষণে লাইনে আসছে, বিষয়টা বুঝছেন? আমরাও শিখতেছি, আপনারাও শিখতেছেন, বিষয়টা বুঝছেন কিনা? এখন জি স্যার। অনেকে মনে করে কি যে আমি মনে হয় শিখি না। আচ্ছা বলেন তো, যে বিসিএস দিচ্ছে সেও স্টুডেন্ট, যে ক্লাস 5 এ পড়তেছে সেও স্টুডেন্ট, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার। একজন হচ্ছে বিসিএস এর স্টুডেন্ট আর একজন হচ্ছে ক্লাস 5 এর স্টুডেন্ট। এই নেটওয়ার্ক মার্কেটিং করতে করতে এখন বিসিএস দিচ্ছি আর কি, আপনারা মনে করতে পারেন। আমি হচ্ছে বিসিএস এর স্টুডেন্ট
আর এখানে অনেকে আছে 5 এর 6 এর 7 8 এর আর কি। তো যখন আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই, প্রবাসী ভাইরা তো প্রচুর পরিমাণে হয়, হ্যাঁ এই সেই, সর্বপ্রথম যেটা কমন একটা প্রশ্ন, কোম্পানি কতদিন থাকবে? কমন পড়ছে কিনা দেখেন তো। 100%। হ্যাঁ ভাইরা আমার, হ্যাঁ এই মাত্র স্যার একজনে বলছে কোম্পানি কতদিন থাকবে। ভাই সচিন টেন্ডুলকার এমনি এমনি হয় না, ও কিন্তু ফেস বল, স্পিন বল, কাট এগুলা করে করে কিন্তু সে সচিন টেন্ডুলকার হয়েছে। তো আপনারা মনে করেন না যে তহু ভাই মনে হয় জন্ম থেকে লিডার, না, জন্ম থেকে কেউ লিডার হয় না। আমিও আপনাদের মতো এই প্রশ্নগুলার সম্মুখীন করে করে আমি এখানে আসছি। এই যে আমি যে মাসে 2 লাখ 2.5 লাখ টাকা বাংলাদেশে বসে কামাচ্ছি না, এটা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জানি বিদায় কামাচ্ছি। যখনই আপনাকে কেউ প্রশ্ন করবে সাথে সাথে আপনাকে বলতে হবে, ওয়াও ভাইয়া আপনি আমার মনের প্রশ্নটা করছেন, একটা হাসি দিয়ে বলবেন, আরে ভাই আপনি তো আমার মনের কথাটা বলছেন। আপনি জানেন আমি জয়েন হওয়ার আগে এটাই ভাবছিলাম যে এগুলা তো কোনোদিন থাকে না, থাকবে না, কিসের অনলাইন আর কিসে কি, চোখে দেখা মানুষকে বিশ্বাস করতে পারি না। আসেন বুকে আসেন, আপনি আমার মনের কথাটা বলছেন, একবারে সহমত হতে হবে। হ্যাঁ, কিন্তু আমার একজন অফলাইন আছে, আমি তখন ওনাকে সংকোচ না করে বললাম যে ভাই আপনার সাথে যে কার্যক্রম করব এটা থাকবে কতদিন। তখন জানেন উনি আমাকে যে সলিউশন দিছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। প্রশ্ন করছে একটা, উত্তর হয়েছে 3টা, এবং প্রত্যেকটা বাস্তবসম্মত। চলেন আমি আমার অফলাইনের সাথে আপনাকে বসাই, এরপরে আপনি অফলাইনকে কি করবেন, অ্যাড করবেন। এবার অফলাইন প্রশ্নটা কি উত্তর দেব, কোম্পানি কতদিন থাকবে। সর্বপ্রথম উত্তর হচ্ছে, আচ্ছা কোম্পানি যায় কখন? একটা কোম্পানি কখন যায়? একটা ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ হয়? যখন আচ্ছা বলেন তো কোম্পানিটা কেউ, লসে চলে যায়। ইয়েস, এটা লাভ রিঅ্যাকশন দেবে। তাহলে একটা কোম্পানি যদি লাভ থাকে সে কি কখনো যাওয়ার চিন্তা ভাবনা করে? ভাই আপনি বিদেশে আসছেন কেন? বলে ভাই বিদেশে আসছে ইনকাম করার জন্য। তাহলে আপনি যদি ইনকাম করতে পারেন, বেশি বেশি ইনকাম করতে পারেন, আপনি কি আর বিদেশ ছেড়ে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না? আবার আকামা রিনিউ করার পরে আবার পাসপোর্ট রিনিউ করে কি করবেন যদি বেশি বেশি ইনকাম হয়? 5 লাখ টাকা 10 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসছেন, তো ভাই খাওয়া দাওয়া শেষ করে পুরো মাসে যদি আপনি 20,000 টাকাও থাকে, 30,000 টাকাও থাকে, আপনি কি যাওয়ার চিন্তা ভাবনা করবেন না? একটা ক্যারিয়ার সেটআপমেন্ট করে তারপরে কি করবেন। এখন আমরা যে কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানির কোনো লস নাই, লস হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু কোম্পানি লস নাই সেহেতু কোম্পানি যাওয়ার কোনো সুযোগ থাকে না। একটা হচ্ছে প্রতিষ্ঠান আর একটা হচ্ছে মানি রুটিং সিস্টেম। আপনি এতদিন ধরে যে সিস্টেম সম্পর্কে জানছেন বা আপনার পূর্বের অভিজ্ঞতা আছে, এটাকে বলা হয় মানি রুটিং বা মানি গ্যামলিং। কিরকম? রফিক দিল 10 টাকা, জব্বার দিল 20 টাকা, কামাল দিল 30 টাকা, তাহলে 10 আর 20 30 আর 30 60, এই 60 টাকা কোম্পানি তাদের কাছ থেকে নিল, তাদেরকে এবার কি করলো কোম্পানি আরো 60 টাকা অ্যাড করে 120 টাকা তাদেরকে দিলে। এবার তাদেরকে দিয়ে কি করাইলো, মাহবুব, জাকির, কুদ্দুস এদেরকে নিয়ে আসলো, কোনো প্রোডাক্ট নাই, কোনো বিজনেস নাই, কোনো কিছু নাই। এটাকে বলা হয় মানি গ্যামলিং। 1 টাকা ওকে দিচ্ছে, ওর টাকা ওকে দিচ্ছে। কিন্তু লিভগুড কোম্পানিতে কিন্তু 1 টাকা ওকে দেওয়া, ওর টাকা ওকে দেয়, এরকম কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে রিয়েল একটা বিজনেস, হালাল একটা বিজনেস। তাদের যে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করতেছে। তাদের যে ওয়েবসাইট বিক্রি করে তাদের ইনকাম আসতেছে, গুগল অ্যাডসেন্স থেকে তাদের ইনকাম আসতেছে, তাদের মাস্টার কার্ড থেকে ইনকাম আসতেছে, তাদের কোথায় থেকে সাবস্ক্রিপশন থেকে ইনকাম আসতেছে। যেমন আমরা প্রতি মাসে $10 কোম্পানিকে দিচ্ছি, তাহলে কোম্পানি $9 বন্টন করে দিচ্ছে, $1 কোম্পানির কাছে রাখতেছে। তাহলে এই কোম্পানিতে মেম্বার কত? 13 লক্ষ মেম্বার। মনে করেন 10 লাখ মেম্বার, তাহলে 10 লাখ মেম্বার থেকে যদি কোম্পানি $0.5 করেও রাখে, তাহলে $5 লাখ কোম্পানির প্রফিট। বলেন তো এই কোম্পানিটা কেন যাবে? আপনার যদি 5 লাখ টাকা
দোকান ভাড়া, গ্যাস বিল সবকিছু দিয়ে আপনার ব্যবসাটা চলে, আপনি ব্যবসাটা বন্ধ করে দিবেন? না, ব্যবসাটা বন্ধ করে দিব না। আসলে এই পর্যন্ত এই যাবৎকালে যেগুলা গেছে এগুলা সব ছিল লটারি বা স্ক্যাম। তো লটারি বা স্ক্যাম তো কখনোই ক্যারিয়ার হতে পারে না, আপনি ব্যবসা করেন নাই। তো আমরা এখানে ব্যবসা করতেছি, এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান প্রফিটে আছে, আমাদের ব্যবসা সারা জীবনে আসে। একটা কোম্পানি তখনই যায় যখন সে ব্যবসা লসে পড়ে, কিন্তু এই কোম্পানির তো কোনো লস হওয়ার সুযোগ নাই। $50 দিয়ে যখন আপনি কি করতেছেন, এখানে মেম্বারশিপ দিচ্ছেন, কোম্পানি $46 টিমে বন্টন করে দিচ্ছি, কোম্পানি $4 হাতে রাখতেছে। এবার চিন্তা করেন 12 লক্ষ মানুষ যদি জয়েন করে, তাহলে 48 লক্ষ ডলার কোম্পানির অলরেডি প্রফিট হয়ে গিয়েছে। এরপরে এই যে আমরা যে টাকাগুলা ব্যাংকে উঠাচ্ছি, আমরা টাকাগুলা কার্ডে, মাস্টার কার্ডে উঠাচ্ছি, একটা চার্জ কাটে না? ইউসুফ ভাই আছেন কিনা? বা কার্ড দিয়ে যারা নিছে একটা চার্জ কাটে কিনা? তাহলে এটা কি কোম্পানির একটা প্রফিটে যাচ্ছে না? তাহলে কোম্পানি এত প্রফিটে থাকার পরে কেন যাবে বলে? স্যার এটা হচ্ছে প্রশ্নের উত্তর, কিন্তু আপনি দিয়ে দিলেন ওনাকে, একদম বাস্তবতাটা বুঝাই দেন। আসলে কোনো ডাইরেক্ট সেলিং প্রতিষ্ঠান যায় না, যেগুলা যায় এগুলা কোনো প্রতিষ্ঠান না, এগুলা কোনো ব্যবসা না। ওইখানে ব্যবসা নাই, ওইখানে হচ্ছে কি মানি গ্যাম্বলিং। 1 টাকা ওকে দেয়, 1 টাকা ওকে দেয়, মানি দিয়ে মানি তৈরি করতে পারে না। মনে করেন আমি আজকে জাহিদ ভাইকে 1 লাখ টাকা দিলাম, জাহিদ ভাই এই 1 লাখ টাকা খাটায় যদি 20,000 টাকা ইনকাম করতে পারে, তাইলে জাহিদ ভাই মার্কেট থেকে যাবে না। কিন্তু জাহিদ ভাই যদি এই 1 লাখ টাকা খাটায় আর কোনো টাকা উৎপাদন করতে না পারে, তাইলে কিন্তু জাহিদ ভাইকে মার্কেট থেকে চলে যেতে হবে। জাহিদ ভাই আমার কাছ থেকে বললো, তো ভাই আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনাকে 1 বছর পরে আমি 1,10,000 টাকা দিব বা 10,000 টাকা প্রফিট দিব। এখন জাহিদ ভাই আমার কাছ থেকে কি করলো, 1 লাখ টাকা নিল, 10,000 টাকা তো দূরের কথা, 2,000 টাকা উনি প্রফিট করতে পারলো না। তাহলে এই যে আমার সাথে যে উনি কমিটমেন্ট দিল, তাইলে ওনার 8,000 টাকা লস হইলো না এই 1 বছরে? এরকম যদি লস হতে থাকে তখন কিন্তু শেষ। কিন্তু লিপগুডে তো এরকম কোনো সিস্টেমই নাই। $50 দিয়ে জয়েন করতেছেন, $46 বন্টন করে দিচ্ছে, $4 কোম্পানি রাখতেছে, $10 সাবস্ক্রিপশন দিচ্ছেন, সেখান থেকে কোম্পানির ইনকাম আসতেছে। এরপরে গুগল অ্যাডসেন্স থেকে কোম্পানির ইনকাম আসতেছে, এরপরে কোম্পানির মাস্টার কার্ড, কোম্পানির ই-ওয়ালেট থেকে ইনকাম আসতেছে, কোম্পানির প্রোডাক্ট থেকে ইনকাম আসতেছে। তাহলে এতগুলা ইনকাম সোর্স যদি কোম্পানি থাকে, তাহলে কোম্পানি যাবে কেন? এখন আসুন, অনেকে আছে ডিএক্সএন করে, অনেকে আছে ফরএভার করে, তারা বলবে যে কোম্পানির যদি, আমাদের দেশে যদি কোম্পানির কোনো কার্যক্রম না থাকে তাইলে আমরা কিভাবে করব? বা কোম্পানি প্রোডাক্ট সেল করে, যদি প্রোডাক্ট সেল বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানি কিভাবে চলবে? এইটারও খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। দেখুন, অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো শুধু প্রোডাক্টের উপরে নির্ভরশীল, ইয়েস অর নো? অন্যান্য কোম্পানিগুলো শুধু প্রোডাক্টের উপরে নির্ভরশীল, কিন্তু লিপগুড প্রোডাক্টের উপরে নির্ভরশীল না। লিপগুডের সাবস্ক্রিপশন রয়েছে, জয়েনিং রয়েছে, তারপরে গুগল অ্যাডসেন্স রয়েছে, ই-ওয়ালেট রয়েছে, এরপরে মাস্টার কার্ড রয়েছে। ই-ওয়ালেটটাই মাস্টার কার্ড, তাহলে 4টা কোম্পানির এক্সট্রা ইনকামের জায়গা রয়েছে, প্রোডাক্ট হচ্ছে 5 নাম্বার। এখন আপনি দেখেন তো, আপনার দোকান থেকে আমি মনে করেন একটা শাড়ি নিলাম, একটা জিন্স প্যান্ট নিলাম, একটা শার্ট নিলাম, একটা লুঙ্গি নিলাম, আর হচ্ছে মনে করেন একটা ওড়না নিলাম। এখন আপনি শাড়ি থেকে লাভ করলেন, জিন্স প্যান্ট থেকে লাভ করলেন, টি শার্ট থেকে লাভ করলেন, আর হচ্ছে মনে করেন ওড়না থেকে লাভ করলেন না, আপনার ব্যবসাটা টিকবে কিনা? টিকবে স্যার। আমার কথাটা বুঝছেন কিনা? মনে করেন আপনি দোকান দিয়েছেন, আপনার দোকান থেকে আমি 5টা আইটেমের মধ্যে 4টা আইটেম নিয়েছি, 4টা আইটেম থেকে আপনি আমাকে লাভ করছেন, কিন্তু ওড়নাটা যে নিলাম এই ওড়নাটা আপনি লাভ করলেন না, যেই দামে কিনে আনছেন এই দামে আপনি সেল করে দিলেন আমার কাছে। আপনি ব্যবসা টিকে রাখতে পারবেন কিনা? ইয়েস স্যার, পারবো স্যার, পারবো অবশ্যই। কাজটাই লিপগুড করতেছে। এই জন্য গত 16 মাসে লিপগুডে একজনেরও বলতে পারবে না যে ইনকাম নাই। বুঝে গেছেন এবার এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? প্রশ্নই উত্তর। সে যখনই বলবে কোম্পানি কতদিন থাকবে, আপনি বলবেন যায় কেন। ঘটনাটা বুঝছেন? আপনি তাকে উল্টা প্রশ্ন করবেন, আসলে কোম্পানি কেন যায়। আসেন এটা একটু অ্যানালাইসিস করি।
এই প্রশ্নটাকে আপনি উল্টায় উত্তর করে দিবেন, সেল এখানে ডান। এবার আসুন 2 নাম্বার বিষয়। প্রশ্ন, এটা কি ডেস্টিনির মতো? কমন পড়ছে কিনা? জি স্যার, জি স্যার। Yes, sir. 100 কমন পড়বে তো, আমি তো কমন জিনিসগুলাই নিয়ে আসছি, বললাম না? বিষয়টা বুঝছেন কিনা? এইবার আসেন, যখন এটা বলবে আরে ভাই ইউ আর রাইট, ভাইয়া আপনার কথাটা ঠিক, আমিও প্রথমে মনে করছিলাম এটাকে ডেস্টিনির মতো, আপনার সাথে আমি একমত। আমিও শুরুতে মনে করছিলাম এটা মনে হয় ডেস্টিনি। আয় হায় হায়, কোথায় আসলাম আমি? এত কিছু দেখে শুনে লাস্টে দিয়ে কি এখানে আসলাম? পরে আমি এটা, আমার মনের সংকট ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সত্য তো সত্য, সবসময় উদ্ঘাটন করতে হবে। সত্য উদ্ঘাটন করতে ভাই আমার খুব ভালো লাগে। আমি একদিন সাহস করে বলেই বললাম যে ভাই আপনারটা তো ডেস্টিনির মতো এরকম। কিন্তু লিডার আমাকে যেই উত্তর দিছে জানেন, আমার পুরো ধারণাই পাল্টে গেছে। আসলে আমরা দেখিয়ে করি অনেক, বিষয়টা বুঝছেন? আমাদের অবস্থাটা কিরকম? বাতিজি আর হইছে কাকা, বাবা মেয়ের সম্পর্কের মতো। দুইজন এক রিস্কাতে যাচ্ছে, এখন আমরা মনে করতেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। ভাই আর বোন, ছোট ভাই ছোট বোন, আপন বোন আর হচ্ছে বড় ভাই রিক্সা দিয়ে যাচ্ছে, এখন আমরা কি করতেছি? আমরা মনে করতেছি ও ওরা বুঝে কি করতেছে, পরক্রিয়া করতেছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা বিষয়ের ভিতরে ঢুকতে হবে। দেখুন ডেস্টিনি আসলে কি? ডেস্টিনি আসলে কি? সর্বপ্রথম ডেস্টিনির শব্দের অর্থ কি? বলে ভাই ভাগ্য, নিয়তি। নিয়তি বা ভাগ্য। তাহলে এখন ডেস্টিনি হচ্ছে একটা বাংলাদেশি কোম্পানি। কি কোম্পানি? বাংলাদেশে কোম্পানি। আজ থেকে 2000 বছর আগে, 2000 সালে, আজ থেকে কত বছর? এখন চলে 23, 24, আজ থেকে 24 বছর আগে এই কোম্পানির জন্ম হয়েছিল। এরা কি করছে? অ্যাফিলিয়েট সিস্টেমটা রাখছিল আর কি, অ্যাফিলিয়েট সিস্টেমটা রাখছিল। এখন দেখুন বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্র দেশ। বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আসতেছে, হাজার হাজার কোম্পানিগুলা কি করতেছে? বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এটা দরিদ্র দেশ। এই দেশে অর্থবিত্তশালী মানুষ এরকম নাই যে ডাইরেক্ট সেলিং সিস্টেমটা চালু করবে। তো তারা কপি করার চেষ্টা করেছে, বিভিন্ন কারণে, অর্থের অভাবে বা বিভিন্ন কারণে হয়তো বন্ধ হয়ে গেছে। এখন সেই 20 বছরের আগের চিন্তাধারা নিয়ে আপনি যদি এখন মনে করেন যে আমরা গরিব সেই জন্য আমেরিকানরাও গরিব, আমরা গরিব সেই জন্য মনে করেন দুবাইওয়ালারা যারা আছে তারাও মনে হয় গরিব, এই চিন্তা কি আপনার সঠিক না ভুল? বলেন। এখন আপনি এই কাঁড়ালের সিজনে কাঁড়াল কিনে খাইতে পারতেছেন না। এখন আপনি বলতেছেন, আপনি যখন এই কাঁড়ালের সিজনে কাঁড়াল কিনে খাইতে পারতেছেন না, এবার আপনি বলতেছেন পৃথিবীর সব কাঁড়াল টক। এই চিন্তা করা সঠিক না ভুল? ভুল। তো আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে যাইতে হবে, আপনি যদি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে যে 50 লাখ টাকা নিয়ে মার্কেটে আছে তার সাথে গিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। কিন্তু আপনি 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন কার সাথে? যার কাছে 50,000 টাকা আছে, তাহলে আপনি তো ব্যবসাতে লস খাবেনই। তো ডেস্টিনি হচ্ছে একটা ন্যাশনাল প্রতিষ্ঠান, বাংলাদেশি প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এরা চেষ্টা করেছিল, কিন্তু তাদের অর্থের অভাবে, তাদের কোনো নিজস্ব ফ্যাক্টরি ছিল না, নিজস্ব প্রোডাক্ট ছিল না, অর্থের অভাবে কিন্তু তাদের এই ঘটনাটা ঘটছে। এরপরেও তারা চেষ্টা করতেছে কার্যক্রম করে যাওয়ার জন্য। ডেস্টিনি তো যায় নাই এখনো তারা যায় নাই, তারা চেষ্টা করতেছে। তাদের ফাইনান্সিয়াল বিষয়ে কিছু তারতম্যতা রয়েছে, যার মাধ্যমে তারা কি করতেছে, এটা আপনার চেষ্টা করতেছে কিছু কার্যক্রম করার জন্য। এখন আপনি যদি মনে করেন যে আমি একটা গরিব লোকের সাথে কার্যক্রম করছি, এখন দুনিয়ার সবাই গরিব, তাহলে এই চিন্তা করা আপনার ভুল। এই জন্যই আমরা ন্যাশনাল কোনো প্রজেক্টে কাজ করি না। ডেস্টিনি হচ্ছে একটা ন্যাশনাল প্রজেক্ট, আর লিভগুড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তাহলে ইন্টারন্যাশনাল প্রজেক্টের সাথে আপনি কিভাবে ডেস্টিনির তুলনা দেন? আপনি জিঞ্জিরার প্রোডাক্টের সাথে তো মেড ইন আপনার ইউএস এর প্রোডাক্টের তুলনা দিতে পারেন না। তো ডেস্টিনি একটা সাবজেক্ট, লিভগুড আর একটা সাবজেক্ট, দুই সাবজেক্ট।
বিষয়টা বুঝছেন? তখন উনি খুব সুন্দর করে বুঝে যাবে যে আসলে বিষয়টা কি। আর এই ডাইরেক্ট সেলিং সিস্টেমটা আমেরিকাতে 1943 সাল থেকে চলতেছে। এই ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে কপি করেই তারা চাইছিল কিছু একটা করার জন্য, তারা করতে পারে নাই, ব্যর্থ, কেননা অর্থের অভাব ছিল, আরো অসংখ্য বিষয়ের অভাব ছিল। কিন্তু আমেরিকাতে যারা করে তারা অর্থবিত্ত নিয়েই কিন্তু কার্যক্রম করে, কারণ তারা ধনী ব্যক্তি। তাহলে ধনী ব্যক্তিদের সাথে বিজনেস করলে আপনার বিজনেসে কখনো হবে না। তাহলে এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। একবারে আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনালটা যদি বুঝাই দেন, সে ইজিতে বুঝতে পারবে যে আসলে কিসের সাথে আমি কি তুলনা দিলাম। বিষয়টা বুঝছেন কিনা? আপনার অজপাড়া গায়ের মনে করেন এইচএসসি পাস আর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পাস, দুইটা কি এক? অজপাড়া গায়ের একটা সার্টিফিকেট আর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, এটা কখনোই এক না। এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এখানে টাকা ইনভেস্ট করে লাভ কি? বলে কিনা কোনো লাভ নাই। এখানে টাকা ইনভেস্ট করে লাভ কি? সর্বপ্রথম এই প্রশ্নটা আমাদেরকে বলো, অথবা এখানে ইনভেস্ট করে কি লাভ, এখানে ইনভেস্ট করলে কিরকম আসবে? খুব সুন্দর একটা প্রশ্ন। যখনই আপনাকে প্রশ্ন করবে আপনি সাথে সাথেই বলবেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া। এই প্রশ্নটা আমার কাছেও ছিল। আমি মনে মনে ভাবছিলাম এখানে এত টাকা ইনভেস্ট করব, কি লাভ হবে, কিভাবে কি করব, কিছুই তো বুঝতেছি না। আমি একদিন মিটিং এর মধ্যে বলেই দিয়েছি, আমাকে অসাধারণ একটা উত্তর দিয়েছে, চলেন আমার আফলানের সাথে একটু বসি। আমি আফলানের সাথে বসে দেবো। আফলান কি উত্তর দিবে? দেখুন, ইনভেস্ট কাহাকে বলে? ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ। আপনি এখানে বিনিয়োগ করলেন, যেমন আপনার 3 বন্ধু মিলে ব্যবসা দিবেন, ব্যবসাতে 50 লাখ টাকা লাগবে, এখন আপনি 10 লাখ টাকা দিলেন, তাহলে এটা প্রফিট হলে এটা। এখন লিভগুড তো কোনো ইনভেস্টিং কোম্পানি না। কেন? কারণ লিভগুড তো আপনাকে বলতেছেন, আচ্ছা বলেন তো এ যাবৎকালে লিভগুড আপনাকে কোনোদিন আপনাকে মেসেজ পাঠাইছে বা মেল পাঠাইছে যে প্রিয় ভাই আমি তো ফিলিপাইনে একটা শোরুম দিতে যাচ্ছি, এইখানে আমার 10 লাখ টাকা লাগবে, আপনি যদি 10 লাখ টাকা দেন তাহলে আমি আপনাকে একটা লাভের অংশ দিব? বলেন তো এরকম কোন কথা লিভগুড আপনাকে বলছে? না স্যার, আসে না। বলে নাই। যদি লিভগুড আপনাকে বলতো যে আমার আমেরিকাতে আরেকটা শোরুম দরকার, আমার কিছু টাকা দরকার, আপনি কিছু টাকা দেন, তাইলে আপনি বলতে পারতেন আমি আপনাকে কিছু লাভ দিব, ইন্টারেস্ট দিব, তাইলে আপনি বলতে পারতেন যে এখানে আমি ইনভেস্ট করছি। লিভগুড আপনাকে কি বলতেছে যে দেখুন আমি তো কয়েক কোটি টাকা খরচ করে আমার এই সার্ভার তৈরি করছি, আমার এই মার্কেট প্লেস তৈরি করছি, আপনি যদি আমার মার্কেট প্লেসে কি করতে চান, কাজ করতে চান, তাইলে আপনাকে একটা ঘর ভাড়া দিতে হবে। আপনি যদি আমার মার্কেটে একটা দোকান করতে চান, তাহলে আপনাকে ওই দোকানের একটা ঘর ভাড়া দিতে হবে, ওই দোকানে একটা খরচ আপনাকে দিতে হবে। প্রথম খরচ কত? $40, আর প্রতি মাসের খরচ কত? $10। এখন লিভগুড যদি আপনাকে বলতো যে আপনার কোনো খরচ টরচ দেওয়া লাগবে না, দেখেন আমি তো বাংলাদেশে একটা অফিস দিতে যাচ্ছি, অফিসটা দিতে 10 কোটি টাকা দরকার বা 5 কোটি টাকা দরকার, আপনি আমাকে 10 লাখ টাকা কি করেন দেন, তখন আমি আপনাকে একটা প্রফিট দিব, তাইলে হয়তো ইনভেস্ট। তাহলে এখানে কি ইনভেস্ট আছে? এখানে ইনভেস্ট নাই। এবার লাভ নাই স্যার। এবার আসেন লাভ। দেখুন, লাভ অনেক কিছু আছে, আপনি কি লাভ চান এটাকে আপনি প্রশ্ন করবেন। লাভ অনেক কিছু আছে, আপনি কি লাভ চান? আচ্ছা আপনি দেশের বাইরে আসছেন কি 4 লক্ষ টাকা দিয়ে, যে আপনি বিদেশে আছেন, আপনার লাভটা কি? 4 লক্ষ টাকা দিয়ে বা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে যে সরকারি চাকরি নিচ্ছেন, আপনার লাভটা কি? আপনি কি লাভ দেখে এখানে আসছেন? বলে ভাই আমি ইনকাম করার জন্য আসছি, এইখানে আপনি ইনকাম করতে পারবেন, এটাই হচ্ছে আপনার লাভ। আপনি এখানে সারা জীবন আপনি কেন 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মানুষ, এই যে দোকান নাই, দোকান নিয়ে কি লাভ? ব্যবসা করার জন্য। এখানে আপনি ব্যবসা করার জন্য আসছেন। এখানে এই যে মাত্র $50 দিয়ে আপনি $50 সার্ভিস চার্জ দিয়ে আপনি যে ব্যবসাটা করবেন, এই ব্যবসার মতো এত আরামদায়ক ব্যবসা আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। যে কোনো সময় যে কোনো ভাবে দিন রাত 24 ঘন্টা আপনি কি করতে পাবেন, তাদের সার্ভিস পাবেন।
এবং দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় আপনি কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় লাভ। এর চেয়ে বেটার লাভ আর নাই। আপনি চাকরিতে গেলে নির্দিষ্ট সময় কাজ করতে হবে, ব্যবসা নির্দিষ্ট সময়, কিন্তু এটা আনলিমিটেড। আরো যেই যেই বেটার সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো আপনি এক্সপ্লেন করে দিবেন, এটাই হচ্ছে আপনার লাভ। প্রথমত এখানে ইনভেস্ট নাই, দ্বিতীয়ত তো সার্ভিস। এই ইনভেস্ট কথাটা এখন মানুষ সবচেয়ে বেশি কি করে ব্যবহার করে। এটা কোম্পানি কতদিন থাকবে, কোম্পানি তো চলে যাবে, একই বিষয়, একই প্রশ্ন দুইবার আসছে। অনেকে বলে কোম্পানি চলে যাবে, কোম্পানি থাকবে কতদিন, একই প্রশ্ন। কোম্পানি কেন চলে যাবে, কি কারণে চলে যাবে, চলে যাওয়ার কারণগুলা কি কি সেইটা আপনি উল্লেখ করবেন। কোন কোন কারণে একটা কোম্পানি চলে যায়, এবং কোম্পানি চলে যাওয়ার আগে ট্রাই করে কিনা। বিষয়টা বুঝছেন যে কোম্পানি থাকবে কতদিন, একটা কোম্পানি কেন থাকবে কেন থাকে না, এটা আপনি তাদেরকে কি করবেন জানাই দিবেন। আর একটা কোম্পানি কেন চলে যায় কেন চলে যাবে না। একটা কোম্পানির যদি ব্যবসাতে ক্ষতি হয় তাহলে তো কোম্পানি চলে যাবে, কিন্তু লিভগুডের এমন কোন বিষয় আমরা দেখি না যে তাদের ব্যবসাতে ক্ষতি হবে, তাদের ব্যবসাতে লস হবে, তাদের ব্যবসাতে কি করবে, কার্যক্রম করবে। দেখুন যারা জয়েন করতেছে, যারা কার্যক্রম করতেছে, ব্যবসা চলতেছে, ব্যবসা উড়াদুরা কি করতেছে, চলতেছে। বিষয়টা বুঝছেন যে কতদিন থাকবে আর কোম্পানি তো চলে যাবে, এই দুইটার একটা বিষয়। যখনই বলবে কোম্পানি চলে যাবে, ইউ আর রাইট ব্রাদার। আমিও মনে করেছিলাম এই কোম্পানিটা মনে হয় চলে যাবে, বেশি দিন থাকবে না। আমি তখন একদিন কি করেছি, আমার যিনি আফলাইন আছে তার সাথে আমি এই প্রশ্নটা করেছি। চলেন আমি ওনার সাথে আপনাকে পরিচয় করাই দিই। এইবার উনি যখন প্রশ্ন করবে তখন উনি খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন যে একটা কোম্পানি কেন চলে যায়, একটা কোম্পানি কখন চলে যায়, চলে যাওয়ার কারণগুলা কি কি। প্রথমত কোম্পানির কোনো প্রোডাক্টিভিটি না থাকলে, কোম্পানির কোনো সেল না থাকলে, তারপর হচ্ছে কোম্পানি যদি মানি রুটিং করে, মানি গ্যাম্বলিং করে, তাহলে তো তাকে যাইতেই হবে। কিন্তু একটা কোম্পানির যদি সেল থাকে, একটা কোম্পানির যদি মনে করেন প্রোডাক্টিভিটি থাকে, তাইলে কোম্পানিটা কেন যাবে। একটা কোম্পানি যদি প্রফিট থাকে তাইলে কোম্পানি কেন যাবে, কোম্পানি কখনোই যাবে না। এই যে কেন মান্থলি অটো ইনকাম দিবে, অনেকে এরকম তেরা প্রশ্ন করবে আপনাকে, ইনকাম দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। আপনি যখন বলবেন এত সুযোগ সুবিধা আছে, তখন তারা প্রশ্ন করবে এত সুযোগ সুবিধা কেন দিবে। তখন কি বলবেন বলেন, মাথাটা গরম হয় কিনা। দিলেও সমস্যা, জি স্যার। না দিলেও সমস্যা। ঘটনা বুঝছেন কিনা, কই যাইবেন এদেরকে নিয়ে। দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। না দিলে বলে যে দেয় না, দিলে বলে এত দিবে কেন। যখনই প্রশ্ন করবে আবারও হাসি মুখে, কোনো গরম হওয়া যাবে না, খুব হাসি মুখে বলতে হবে, ভাই আমিও চিন্তা ভাবনা করছিলাম কোম্পানি এত ইনকাম কেন দিবে, হ্যাঁ কেন মান্থলি অটো ইনকামটা দিবে, এত সুযোগ সুবিধা এই কোম্পানি দিচ্ছে, বিষয়টা কি আসলে। আমিও তখন এই প্রশ্নটা করি যে এত ইনকাম যে কোম্পানি দিবে, কোথায় থেকে দিবে বা কেন দিবে। বিষয়টা বুঝছেন। এই প্রশ্নটা যখন করবে আপনি হাসিবেন যে আমিও মনে মনে ভাবছিলাম যে এত ইনকাম কিভাবে দিবে, কেমনে দিবে, কেন দিবে। যখন এই প্রশ্নটা করবেন 100% আপনার প্রশ্ন রাইট আছে। এবার আসেন অফলাইনের সাথে বসে। এবার অফলাইন যে বিষয়টা কি করবেন, আলোচনা করবেন। প্রথম যে বিষয়টা আপনি আলোচনা করবেন যে দেখুন আমরা এইখানে পার্টনারশিপ বিজনেস করতেছি। কি বিজনেস? ডিরেক্ট সেলিং বিজনেস, বাট আমরা পার্টনারশিপ বিজনেস করতেছি। যেমন আমাদের চ্যালেঞ্জার টিম, আমার পার্টনার কয়জন, আমি যতজনকে এখানে স্পন্সর করি তারা সবাই হচ্ছে আমার পার্টনার। এখানে কেউ কিন্তু বস না। যেমন আগামীকালকে থেকে যদি মনে করেন শেখ হাসান ভাই কার্যক্রম বন্ধ করে দেয়, লাইক ভাই কার্যক্রম বন্ধ করে দেয়, আমি ওনাকে কি করতে পারবো, বুঝাইতে পারবো, যেরকমটা পার্টনারকে বুঝাই। কিন্তু আমি কি ওনাকে কখনো আদেশ দিতে পারবো? এটার অধিকার আমার নাই। কেননা কারণ সে আমার সাথে চাকরি, কোম্পানিও তাকে কিন্তু কি করবে না, আদেশ দিবে না।
যেখানে কোম্পানি তাকে আদেশ দিবে না, সে যদি আজকে চাকরি করতো আমি তাকে বলতে পারতাম এই আমার আন্ডারে কাজ করতেছো, তোমাকে এটা কাজ করতে হবে। এখানে আমরা কি করি? পার্টনারশিপ বিজনেস করি, আমরা পার্টনারশিপ বিজনেস করি। তো পার্টনারশিপ যখন আমরা এখানে বিজনেস করি, আমাদের এখানে একটা ম্যাট্রিক্স ইনকাম রয়েছে। ম্যাট্রিক্স ইনকামটা পার্টনারদের মাধ্যমে। এই যে প্রতি মাসে $10 যে আমরা সাবস্ক্রিপশন দেই, যার টিমে যত বেশি পার্টনার তার টিমে তত বেশি সাবস্ক্রিপশন ওঠে, এবং এই সাবস্ক্রিপশনের টাকাটা কোম্পানি বিভিন্ন জায়গায় বন্টন করে দেয়, বিভিন্ন পার্টনারদের মাঝে বন্টন করে দেয়। মনে করেন লিভগুড একটা মার্কেট প্লেস, যেমনটা আমরা কোন একটা মার্কেটে যখন কি করি, তখন মার্কেটের সমস্ত দোকানদাররা মিলে একটা সমিতি করে না, করে কিনা? প্রতিদিন 300-500 এরকম করে দেয়। এরপর এটা কি করে, একটা লটারি ড্র হয়, লটারির মধ্যে যে একদিন পায়, এরকম করে আস্তে 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 যেন ওই টাকাটা দিয়ে সবাই কি করতে পারে, একটা অ্যাসেট তৈরি করতে পারে। ইয়েস অর নো? জি স্যার। আমরা যখন লিভগুডে কাজ করি, পার্টনারশিপ বিজনেস করতেছি, যার টিমে যত বেশি পার্টনার, আমরা সমস্ত পার্টনাররা আমরা যে এই যে কোম্পানিটার এই সার্ভারটা ব্যবহার করতেছি, এই সুযোগ সুবিধাটা ব্যবহার করতেছি, তো আমরা সমস্ত পার্টনাররা কি করি, প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন দিই। তো কোম্পানি আমাদের কাছ থেকে $10 সাবস্ক্রিপশন নেয়, আর বাকি $10 মধ্যে $1 কোম্পানি রাখে, আর $9 কোম্পানি সবার মাঝে বন্টন করে দেয়, লেভেল অনুযায়ী সবার মাঝে বন্টন করে দেয়। এই জন্য এই অটো ইনকামটা আসে। এখন আপনার কাছে যদি এই অটো ইনকামটা ভালো না লাগে, আপনি এই ইনকামটা আমাকে দিয়ে দিয়েন মাসে, আমি আপনাকে ইউজার আইডি পাঠাই দিব। বিষয়টা বুঝছেন কিনা? যদি আপনার কাছে এটা ভালো না লাগে তাহলে আপনি দিয়েন, কারণ আমরা পার্টনারশিপ ব্যবসা করতেছি, পার্টনারশিপ এখানে কি করতেছি, বিজনেস করতেছি। এই যে আপনি আমাকে নক করছেন, আমি আপনাকে সময় দিচ্ছি কেন? বিকজ ইউ আর মাই পার্টনার, আপনি আমার টিম মেম্বার, টিম ওয়ার্ক করতেছি, এই জন্যই তো আমি আপনাকে সময় দিচ্ছি, নাকি? হয়তো আমি আপনাকে কেন সময় দিতাম? আমি সময় দিতাম না। এখন এই যে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনারও ইনকাম বাড়তেছে, আমারও ইনকাম বাড়তেছে। এই সময় দেওয়ার কারণে সেল বাড়তেছে, সেইখান থেকে একটা প্রফিট কোম্পানি সবাইকে দিচ্ছে, যেন সমস্ত পার্টনাররা আনন্দের সহিত আরো বেশি কাজ করতে পারে। এখন মনে করেন আপনি কোন একটা দোকানে কাজ করতেছেন, সেই দোকানে যদি সেল ভালো হয়, খুশি হয়ে যদি আপনার মালিক আপনাকে মনে করেন 10,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, এখন আপনি যদি চিন্তা করেন যে না এই 5,000 টাকা আমি নিব না, তাইলে সেটা আপনার বোকামি, এটা আমাদের কারো কিছু যায় আসে না। শেষ। উত্তর পেয়ে গেছেন কিনা? এই জন্য কোম্পানি অটোমেটিক ইনকামটা দেয়, এটা সাবস্ক্রিপশন থেকে আসে। ক্লিয়ার? তাহলে 5 নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ার। কিন্তু এইবার আসেন 6 নাম্বার প্রশ্নের উত্তর। এটা মারাত্মক একটা বিষয়। আমাদের হাসর আলী ভাই বলে, ওনার কথাগুলো ভালো লাগে, আমার সাথে বসেন সবাই। এইটা কি হালাল? এটা প্রথম বিষয়। আমি আপনাদেরকে একটা কথাই বলি, যে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের আছেন, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় একটা মানুষকে থমিয়ে দেওয়ার জন্য, একটা মানুষকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবং বড় অস্ত্র হচ্ছে ধর্ম। এইটা নিয়ে বেশি, এটাকে বলা হয় ইমোশনাল অ্যাটাক। এই অ্যাটাকটা বা ইমোশনাল ব্ল্যাকমেল, রিলিজিয়াস ব্ল্যাকমেল যেটাকে বলা হয়, ধর্মীয় ব্ল্যাকমেল যেটা আপনাকে বলা হয়, এটা সবচেয়ে বেশি চলে। যখন আপনাকে আর কোনো দিকে কি করবে না, পারবে না, তখন আপনাকে বলবে যে এটা তো হারাম, ওইটা তো হারাম। সে নিজেও জানে না হারামটা আসলে কি। ঘটনাটা বুঝছেন কিনা? আপনি দেখুন, আমরা অনেক সময় অনেকের অনেক ধরনের কথা বলি, তার ভিতরে কিছু না কিছু যোগ্যতা আছে, তার ভিতরে কিছু না কিছু কি আছে, কোয়ালিটি আছে, বিদায় কিন্তু সেই জায়গাতে আছে। আপনার এলাকার যে চেয়ারম্যান, হ্যাঁ সে ডাইল চুরি করতেছে, চাইল চুরি করতেছে, তার ভিতরেও কিছু কোয়ালিটি আছে, কিছু যোগ্যতা আছে। যখন আওয়ামী লীগ মানে বিএনপি মারামারি করে, তখন কিন্তু আপনি ঘর থেকে যান না, ঘর থেকে যায় কে? সে হয় টাকা দেয়, নয় ঘর থেকে দেয়, কোনো না কোনো হাঙ্গামার সাথে আছে, সেই জন্যই সে চেয়ারম্যান হয়েছে। সেটা কি তার স্যাক্রিফাইস নয়?
জি স্যার, জি। obviously সে জানে যে কোনো সময় মারতে পারে, তাহলে সেটা কি তার স্যাক্রিফাইস নয়? তো এই জিনিসটা আমরা এই জন্য আপনি আগে দেখবেন, সর্বপ্রথম পৃথিবীর কোনো ইনকামই হালাল নয়, পৃথিবীর কোনো ইনকামই হারাম নয়। হারাম হালাল এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, আপনি যদি সেখানে ফাঁকিবাজি করেন, কামচুরি করেন বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এরকম কোনো কাজ করেন, তাহলে কি এটা আপনি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? হারাম হচ্ছে। haram. হারাম হচ্ছে। আপনি ইমাম সাহেব, আপনি ইমামতির টাকাও হারাম করতে করে নিতে পারেন, জামাতে নামাজটা পড়াইলেন না। বিষয়টা বুঝছেন কিনা? আজান দেন 10 মিনিট পরে, 5 মিনিট পরে, বলেন ঠিক মতো ওযু করেন না, চুরি করতে। আপনার পবিত্রতা তো আমি বুঝতে পারতেছি না। আপনি নাপাক লুঙ্গি নিয়ে চলে গেলেন মসজিদের ভিতরে, এগুলা কি আমি সাইর হইছি? এগুলা কি মানুষ দেখবে? বলেন না আমার কথা অযৌক্তিক? আমি আলেম ওলামা না, আমি সাধারণ বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, সাধারণ বিষয়গুলা। লিপগুডে আপনি যখন কাউকে জয়েন করাচ্ছেন, সেই ব্যক্তিটা আপনাকে প্রশ্ন করতেছে, আপনি তাকে উত্তর দিচ্ছেন, যখনই আপনি সময় পাচ্ছেন আপনি তাকে নিয়ে বসতেছেন, আপনি তাকে সময় দিচ্ছেন। সেই ব্যক্তি যেন আপনাকে কমপ্লেন করতে না পারে যে ভাই আপনি তাকে মেসেজ দিলে, সকালে মেসেজ দিলে রাত্রে হইলে উত্তর দেন, একদিন পরে হইলে উত্তর দেন, তাকে সার্ভিস দেন, সাপোর্ট দেন, আপনার এই বিজনেসের ইনকামটা হালাল হয়ে যাবে। কেন? প্রথম বিষয় দেখুন, শরিয়া অনুযায়ী যেই ব্যবসার যে নিয়ম, সর্বপ্রথম নিয়ম হচ্ছে কোনো অনিশ্চিত দ্রব্য নিয়ে ব্যবসা করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা কি কোনো অনিশ্চিত দ্রব্য নিয়ে এখানে ব্যবসা করতেছি? আমাদের দ্রব্যগুলা কি অনিশ্চিত? যেমন কিরকম, পুকুরে কি পরিমাণে মাছ আছে আন্তাজি সেল করা যাবে না, তাহলে এটা হারাম হবে। আকাশে কবুতর উঠতেছে, আমার এই কবুতরগুলো আমার, এটা কত টাকা দিবা, এইরকম করে কিছু করা যাবে না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান, প্রত্যেকটা সিস্টেম ক্লিয়ার কিনা? Clear. Yes sir, clear. ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টির ফলে হালাল পণ্য নিয়ে যেই লেনদেন হয় এইটাকে শরিয়া মতে হালাল বিজনেস বলা হয়। কেউ যখন মেম্বারশিপ নিচ্ছে সে সন্তুষ্ট হয়ে নিচ্ছে কিনা? যদি সন্তুষ্ট না হইতো সে কি আপনাকে টাকা দিত? আপনারা যারা জয়েন করেছেন সবকিছু জেনে বুঝে সন্তুষ্ট হয়ে জয়েন করেছেন না? যদি জয়েন না করতেন আমি কি আপনার কাছ থেকে জোর করে টাকা নিতে পারতাম? ইয়েস অর নো? No. No sir. আমরা যে পণ্যগুলা ব্যবহার করতেছি এই পণ্যগুলা কি হালাল পণ্য না হারাম পণ্য? বলেন। আমরা কি কোনো মদ গাঁজা কোনো কিছু করতেছি? না শারীরিক উন্নতির জন্য সম্পূর্ণ উদ্ভিদ জাতীয় প্রোডাক্ট। এখানে কোনো শুকরের চর্বি, কোনো মাছের তেল, কোনো কিছু নাই। উদ্ভিদ জাতীয় পণ্য, এটা সব ধর্মে অ্যালাউ। ইয়েস অর নো? Yes sir. Yes sir. এইবার আসে Yes, sir. জেনারেশন কমিশন। আমি আপনাকে সাপোজ বুঝাই, অনেকে বলে যে জেনারেশন কমিশনে তো আমার কোনো কি থাকে না, আমার কোনো অবদান হাত থাকে না, আমার কোনো পরিশ্রম থাকে না। কিভাবে আপনি বলেন আমার কোনো পরিশ্রম থাকে না? আপনি যখন মিটিং করতেছেন, আপনি যখন গ্রুপ ক্রিয়েট করতেছেন, আপনি যখন গ্রুপে জয়েনিং করতেছেন, আপনি যখন ইনফরমেশন গুলো দিচ্ছেন, এটা কি আপনার সব লেভেলের মানুষের জন্য দিচ্ছেন না? Yes, sir. আমি যে আমার মেসেঞ্জার গ্রুপে আমার ভয়েস শেয়ার করি, আমি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ভয়েস শেয়ার করি, আমি কি আপনাদেরকে বলে দেই এইটা আমার ফার্স্ট লেভেলের মেম্বার শুনবেন, বাকি লাস্ট লেভেলের মেম্বাররা শুনবেন না? তা আমার কাছ থেকে তারা ইনফরমেশনটা পাচ্ছে, টিচার শিক্ষা প্রদান করে সে তাকে কি করতে, তার কাছে স্যালারি নাই, তাহলে টিচার একটা হালাল না হারাম? Halal. Halal, sir. হালাল, কারণ সে আপনাকে জ্ঞান প্রদান করতেছে, নলেজ প্রদান করতেছে। তাহলে এইখানে যে আপনি আপনার জেনারেশনকে জ্ঞান প্রদান করতেছেন, নলেজ প্রদান করতেছেন, সেইখান থেকেই তো আপনার একটা পার্সেন্টেজ আপনার আসছে। তাহলে এইটাকে আপনি কিভাবে হারাম বলেন? এখন যারা জানে না তারা মনে করে কি জানেন,
ওই 5 জেনারেশন 7 জেনারেশন এদেরকে বুঝি সার্ভিস দেয় না, কিন্তু এই জায়গাতে এসে বসে দেখুক সার্ভিস দেয় না না দেয়। বলেন তো একটা টিমকে এতটা ইজি, অন্তত 2 থেকে 3 ঘন্টা তো আপনাকে সময় দিতে হবে নাকি? ইয়েস স্যার। Yes, sir. Yes. একদম সোজা কথা আপনি একটা বোঝেন, আপনি মনে করেন মাদ্রাসার শিক্ষক, আপনি মক্তব পড়ান, কারণ আপনার পড়া ভালো দেখে যাদেরকে পড়ান তারা বলতেছে স্যার আমাদের এলাকাতে আরো 3-4টা ছেলে মেয়ে আসবে, তারাও আপনার এখানে পড়তে চায়, তা আপনি তাদেরকে পড়াইলেন। এখন এই যে তাদের মাধ্যমে যে তারা আসলো, তাদের কাছ থেকে যদি আপনি কি করেন, পড়ানোর মাধ্যমে কোনো কমিশন নেন বা স্যালারি নেন, এটা কি আপনার হারাম হবে? হারাম হবে। না। বিষয়টা বুঝছেন? এবার আপনি কি করলেন, ওই যে যারা আপনার স্টুডেন্ট আছে আপনি তাদেরকে বললেন যে তোমরা আরো এরকম করে যদি কিছু স্টুডেন্ট আমার দিতে পারো, কারণ তোমরা তো এই বেসে চলে আপডেট হয়ে যাবা, আমি তোমাদেরকে কিছু গিফট দিব, আমি তোমাদেরকে কিছু পুরস্কার দিব। তারাও কিছু স্টুডেন্ট আপনাকে দিল, এখন তাদেরকে যে আপনি পুরস্কার দিলেন এটা কি তাদের কাছে হারাম হলো? না। না, হাদিয়া। হাদিয়া, টু দ্য পয়েন্ট। কোম্পানি আমাদেরকে সেম ভাবে বলতেছে, আপনি যদি কোনো ব্যক্তিকে প্রোডাক্ট নিয়ে বুঝান, আপনি যদি কোনো ব্যক্তিকে পণ্য নিয়ে বুঝান, সিস্টেম নিয়ে বুঝান, সে যদি আমার এখানে আসে তাহলে আমিও আপনাকে একটা হাদিয়া দিব, সেও আপনার একটা সুযোগ পাইল। এটা হচ্ছে লিগ্যাল জেনারেল নলেজের কথা আমি আপনাকে বললাম। এছাড়া আপনি ধর্মগ্রন্থ কাটতে পারেন, গেটে দেখবেন এই আমার যেটা মনে মানে জেনারেল নলেজে যেটা রাইট সেটা স্পিরিচুয়াল নলেজেও রাইট। কারণ এখানে দেখেন আমরা তো কোনো হারাম পণ্য নিয়ে কি করতেছি না, এখানে সুদের কোনো ব্যবস্থা নাই, হালাল কোনো হারাম কোনো পণ্য নাই, এগুলাকে বলা হয় বেসিক নলেজ। ডিরেক্ট সেলিং ব্যবসাটা হচ্ছে একটা ব্যবসার সিস্টেম, একটা হচ্ছে মানি গ্যাম্বলিং আর একটা হচ্ছে ডিরেক্ট সেলিং, দুইটা দুই রকম। বিষয়টা বলছেন, তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এই উত্তরের দ্বারা আমরা অসংখ্য মানুষ আমরা কি করি, বিষয়গুলি না বুঝে না জেনে তখন আমরা কি করি, একজন আলেমকে আমার সাথে 6 মাস কাজ করতে বলেন, সে নিজেই বলবে ভাই আপনারা লিগ্যাল ব্যবসা করতেছেন, লিগ্যাল ব্যবসা করতেছেন। বিষয়টা বুঝছেন কিনা? এখন বলবেন যে ভাই ডায়মন্ড হলে তো আমি কোনো কাজ না করে ইনকাম নিব, তাহলে সেটা কি আমার হারাম হবে না? না, হারাম হবে না। কেন? কারণ ডায়মন্ড হওয়ার পরে আপনি কি করবেন, কাজ না করা মানে কি, একটা মানুষ যদি একেবারে কাজ না করে তাহলে সে মরে যাবে। কি করে যাবে? মরে যাবে। আপনি 8 ঘন্টা করে কাজ করতেন, ডায়মন্ড হওয়ার পরে আপনি সপ্তাহে 2 ঘন্টা সময় দিবেন। কয় ঘন্টা? 8 ঘন্টারটা 2 ঘন্টায় আসবে। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। আপনি রিটায়ারমেন্ট ছেলে ফেলে মানুষ করছেন, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনি কি করবেন? নাতিকে নিয়ে স্কুলে যাবেন। আর এই যে নাতিকে নিয়ে স্কুলে যাবেন, আগে যাইতেন অফিসে, কোথায়? রিটায়ারমেন্টের আগে যাইতেন কোথায়? অফিসে। ইয়েস অর নো? Yes. ইয়েস স্যার। রিটায়ারমেন্টে আগে যাইতেন অফিসে সকাল 9টা বাজে, এখন আপনি রিটায়ারমেন্টের পরে যাবেন নাতিকে নিয়ে স্কুলে সকাল 9টা বাজে। এটাই রিটায়ারমেন্ট। রাইট স্যার। তা আপনি আগে 8 ঘন্টা কাজ করতেন, এখন 2 ঘন্টা কাজ করবেন। ফোন দিবে কে? তফু। হ্যাঁ ঠিক আছে তফু, কল মিটিং ঠিক মতো চলতেছে, আচ্ছা ঠিক আছে তুমি অ্যারেঞ্জ করো, আমি তো সময় দিতে পারবো না, আমি কি করবো। হ্যাঁ তাফিম কল দিচ্ছে, তাফিম ঠিক আছে তুমি চালাও, কোনো সমস্যা নাই, আগামীকালকে 1 ঘন্টা তোমার এখানে একটু যাবো, হাই হ্যালো করো, 15 মিনিটের জন্য গিয়ে চলে যাবো। এইটাই হচ্ছে বিষয়। বিষয়টা বুঝছেন কিনা? এটা হচ্ছে রয়্যালিটি। আপনি যদি মনে করেন একবার স্টপ তো মরে যাওয়া কবরে, তো এত তাড়াতাড়ি কবরে যাবেন কেন? বিষয়টা বুঝছেন কিনা? আপনি যাবেন ঘুরতে, ডায়মন্ড হয়েছেন, কোথায় যাবেন? যে কানাডা গিয়ে একটা সেলফি তুলে দিবেন। হ্যাঁ তবু ভাই এই যে আমরা কানাডাতে চলে আসছি, লিভগুডের পক্ষ থেকে লিভগুডের এই প্রোগ্রাম হচ্ছে,
যেমনটা আত্মীয় স্বজনকে করতেন এরকম তো 10 মিনিট এখানে সময় দিবেন, এইটাই হচ্ছে আপনার কাজ। একেবারে কাজ করলে তো আপনি মরে যাবেন, একেবারে অকেজো হয়ে গেলে, একেবারে সর্বশান্ত হয়ে যায় মানুষ কবরে গেলে। বিষয়টা ক্লিয়ার কিনা? এই প্রশ্নগুলো আপনাদেরকে করবে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এই প্রশ্নগুলো আপনাদেরকে করবে। এই জন্য বেসিক নলেজ, যে তোমাকে আমি হায়ার স্পিরিচুয়াল নলেজ পরে আসো, আগে সাধারণ জ্ঞানে আসো। সাধারণ বিষয়গুলো যদি না বুঝো তাহলে হায়ার ম্যাথ কিভাবে বুঝবা? জেনারেল ম্যাথ যদি না বুঝো, তাইলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আরো করা উত্তর আপনি চাইলে একদম বিস্তারিত আমাদের হাসর আলী ভাই একটা হয়তো ট্রেনিং নিবেন হারাম হালাল নিয়ে, তখন একদম ফুল বিষয়টা। 7 নাম্বার প্রশ্ন, কোম্পানির ইনকাম কি? এই প্রশ্নগুলো অনেকে করবে। 7 নাম্বার প্রশ্ন, কোম্পানির ইনকাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। কোম্পানির 5টা জায়গা থেকে ইনকাম আসে। কয়টা জায়গা থেকে? 5টা জায়গা থেকে। লিভগুড কোম্পানির 5টা জায়গা থেকে। এটাই লাস্ট ইনশাআল্লাহ। এরপরে আবার আরেকদিন বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। আসেননি সবাই না ঘুমাই গেছেন? আমার তো ঘুমে ধরে জাযাকাল্লাহ গেল, আমার তো ঘুমে ধরে আছে আছে, সবাই আছে। ডায়মন্ড না হওয়ার পর্যন্ত কোনো বক্তব্য নাই। বিষয়টা বলছেন? ওকে স্যার। বিয়ের আগে রিটায়ারমেন্টে যাইতে হবে। ঘটনা বুঝছেন কিনা? বিয়ের আগে রিটায়ারমেন্টে যাইতে হবে। বলে ছেলে কি করে? কোনো কাজ করে না। বলে বলেন কি? হ্যাঁ ছেলে ডায়মন্ড দিবেন নি, দেখেন মাইয়া সহ মাইয়ার মারে মাইয়ার বাবারেও কেনার ক্ষমতা আছে। ডায়মন্ড বেশি না, মাত্র 6000 টাকা ইনকাম। কি 6000 টাকা? হ্যাঁ $6000 আর কি, বেশি না, মাত্র $6000 ইনকাম করে। দিবেন নি বিয়ে? মাইয়া চালাইতে পারবে, মাইয়া মাইয়া যা কয়টা থাকবে আছে? সবগুলা দিয়ে দিব। সাইডটা থাকলে সাইডটাই চালাইতে পারবে। এই জন্য মানে একটা বিষয় হচ্ছে কি আপনার, দেখেন ওই যে বলে না যে শিয়ালের মতো 12 বছর রাজত্ব না করে বাঘের মতো 2 বছর রাজত্ব করে। তা আমিও বলি 2 থেকে 3 বছর উড়াদুরা কাজ করার পরে, ডায়মন্ডটা হিট করার পরে এরপরে রিল্যাক্সে চলে যান। আমরা তো উড়াদুরা 2 বছর এমন ইনকাম করবেন, টার্গেট রাখবেন যে সব খরচ প্রবাসের ইনকাম থেকে চলবে। প্রতি মাসে লিভগুড থেকে 2 লাখ টাকা ইনকাম করব। প্রতি মাসে, প্রতি মাসে লিভগুড থেকে আগামী 2 বছর 2 লাখ টাকা করে ইনকাম করব। তাহলে প্রতি মাসে লিভগুড থেকে যদি 2 লাখ টাকা করে ইনকাম করেন, 12 মাসে 24 লাখ, 24 কত 48-50 লাখ টাকা আপনার ইনকাম। প্লাটিনাম থেকে আপনি ইনকাম করতে পারবেন এইভাবে কার্যক্রমটা করতে। এই টেন্ডেন্সি নিয়ে হয় ডায়মন্ড হবো, নয় প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করবো লিভগুড থেকে, প্রতি মাসে 2 লাখ টাকা। এরকম করে ব্যবসাটা কি করতে হবে? করতে হবে। এই কোম্পানির ইনকামটা কি? কোম্পানি যে থাকবে, কোম্পানির আসলে ইনকামটা কি? কোম্পানির অনেকগুলো ইনকাম আছে, তার মধ্যে থেকে আমরা যদি কোম্পানির ইনকামগুলি দেখি, 1 নাম্বার ইনকাম হচ্ছে জয়েনিং। আমরা যখন $50 দিয়ে জয়েনিং করি তখন কোম্পানি কি করে? $46 পর্যন্ত বন্টন করে দেয়। প্রতি ডলারে কোম্পানির $4 করে প্রফিট থাকে। তাহলে 12 লক্ষ মানুষের কাছ থেকে যদি কোম্পানি $4 করে প্রফিট করে, 4×12 $48 লক্ষ অলরেডি কোম্পানির প্রফিট হয়ে গিয়েছে। প্রথম বিষয়। 2 নাম্বার, কোম্পানির সাবস্ক্রিপশন থেকে ইনকাম আসে। আমরা যে প্রতি মাসে $10 দেই, এই $10 থেকে কোম্পানি $9 বন্টন করে দেয় মানুষের মাঝে। ওই যে লেভেল অনুযায়ী 15টা লেভেলে এবং ম্যাচিং বোনাস সহ $9 বন্টন করে দেয়। $1 বা 95 সেন্ট বা 80 সেন্ট কোম্পানি রাখে। তাহলে কোম্পানির দ্বিতীয় ইনকাম। কোম্পানির 3 নাম্বার ইনকাম ওয়ালেট, ই ওয়ালেট। এই যে কোম্পানির ই ওয়ালেট রয়েছে, আমরা যারা কোম্পানির মাস্টার কার্ড ব্যবহার করি, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি, এইখান থেকেও কোম্পানি একটা চার্জ কাটে, ওই চার্জটাও কোম্পানির ইনকাম। তাই কয়টা গেল? জয়েনিং, সাবস্ক্রিপশন, ই ওয়ালেট, তারপরে গুগল অ্যাডসেন্স। এই যে গুগলের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হচ্ছে, গুগল অ্যাডসেন্স ব্যবহার হচ্ছে, এখান থেকেও কিন্তু কোম্পানির কি আসতেছে? এখান থেকেও কিন্তু কোম্পানির এই ইনকামটা আসতেছে। কার ফোন আসছে ভাই? মিউট করেন। মিউট করে রাখেন প্লিজ। শুনতেছেন? আওয়াজ শোনা যাচ্ছে?
কার এইখান থেকে আসতেছে আমি জি, তো বুঝতে পারতেছি না। আমার এইখান থেকে তো নোটিফিকেশন কোথা থেকে আসতেছে? আচ্ছা, আর যাই হোক। সবাই তো মিউটে আছে। স্যারের কাছ থেকে আমার কোন মোবাইল থেকে আসতেছে? আমার মোবাইলের তো সবগুলাই বন্ধ। মেসেঞ্জারে কি কল দিল? এই যে এখন বন্ধ করতেছি। তাইলে এই কোম্পানির কয়টা ইনকাম? এক নম্বরে জয়েনিং, 2 নম্বরে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন, 3 নম্বরে হচ্ছে আপনার ই-ওয়ালেট, 4 নম্বরে গুগল অ্যাডসেন্স, 5 নম্বরে প্রোডাক্ট। এই 5টা জায়গা থেকে এই কোম্পানির ইনকাম আসতেছে। কয়টা জায়গা থেকে? 5টা জায়গা থেকে কোম্পানির এই ইনকামটা আসতেছে। এই জন্য এই কোম্পানির ইনকামের যাত্রা শুরু। 5টা জায়গা থেকে এই কোম্পানির ইনকাম আসতেছে। তাইলে 5টা জায়গা থেকে যদি কোম্পানি ইনকাম করে, 5টা জায়গার মধ্য থেকে এই কোম্পানি কি করলো? 4টা জায়গার ইনকাম সে বন্টন করলো, একটা জায়গার ইনকাম, মানে 4টা জায়গার ইনকাম সে নিজে রাখলো, আর একটা জায়গার ইনকাম সে পুরোটা বন্টন করে দিল। কোম্পানির কোনো লস হবে? লস হবে না। এই যে প্রোডাক্টের মধ্যে এত কমিশন, প্রোডাক্টে কোম্পানির এত কিছু দেয়, প্রোডাক্টের উপরে প্রোডাক্ট সেল হচ্ছে, এখান থেকে কিন্তু কমিশন আসতেছে। প্রোডাক্টে কোম্পানি টোটালি লাভ করে না, প্রোডাক্টে লাভ করে না বিদায় এত কম দামে প্রোডাক্ট দেওয়ার পরেও কোম্পানি কমিশন দিতে পারতেছে। বিষয়টা বলছেন? তাহলে এই কোম্পানির 5টা জায়গা থেকে ইনকাম আসে। অন্যান্য কোম্পানি কেবল প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্ট বেশ অসংখ্য কোম্পানি আছে, সেগুলো শুধু প্রোডাক্টের উপর ইনকাম। এই জন্য প্রোডাক্ট সেল হলে তাদের ব্যবসা চলে, প্রোডাক্ট সেল না হলে তাদের ব্যবসা নাই। কিন্তু এই কোম্পানির প্রোডাক্টও যদি সেল না হয়, কোনো সমস্যা নাই, এই কোম্পানি তার ব্যবসা চালিয়ে দিতে পারে। সাবস্ক্রিপশন আপনি না দিলে আপনি পাচ্ছেন না, সাবস্ক্রিপশন থেকে এই কোম্পানির ইনকাম আছে, মেম্বারশিপ থেকে এই কোম্পানির ইনকাম আছে। বিষয়টা বুঝছেন? তাহলে আজকে আমরা 7টা প্রশ্ন নিয়ে বিস্তারিত জানলাম। আশা করি অসংখ্য তথ্য নলেজ আপনি পেয়েছেন। আরো বাকি বিষয়গুলা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কি করব? আলোচনা করব। সেই আলোচনাগুলিতে থাকবেন, ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সো সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আমি চলে যাচ্ছি তাফহিম সাহেবের নিকট। জি তাফহিম ভাই। তাহমিদ ভাই চলে গেছে। জি, তাফিম ভাইয়ের টেকনিক্যাল সমস্যার কারণে উনি বের হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো দেখেন, আপনি যদি ট্রেনিং ক্লাসে থাকেন, অবশ্যই আপনি প্রতিদিন কোম্পানি সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং একজন প্রসপেক্টে আপনাকে যখন কোয়েশ্চেন করবে তখন আপনি কোয়েশ্চেনের সঠিক আনসারটা তাকে দিতে পারবেন। দেখেন, একটা মানুষ তখনই আপনাকে বিলিভ করবে এবং আপনাকে বিশ্বাস করবে যখন সে তার প্রশ্নের যথাপোযত আনসার পাবে এবং আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে এই কোম্পানিটি কেন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে সেরা। তো অবশ্যই আজকে আমরা অনেক কিছু শিখেছি। তপু সরকার স্যারকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে প্রায় 2টা 2:30 বাজে গেছে, 2টা প্লাস, এত রাত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দেখেন, আমাদের লিডাররা এবং ট্রেনাররা সম্পূর্ণভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছে, কিন্তু আমরাই সাপোর্ট নিতে চাচ্ছি না। আমরা কাজ করি 80%, ট্রেনিং করি 20%। তো অবশ্যই ট্রেনিংটার উপরে আপনি মনোযোগ দেন। আপনি যখন একজন দক্ষ মার্কেটার হিসাবে তৈরি হবেন, বিলিভ করেন, বিশ্বাস করেন, তখন আপনার যাওয়া লাগবে না কারো কাছে, আপনার কাছে আসবে মানুষ কাজ খোঁজার জন্য। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই লিভ নিতে পারেন। ধন্যবাদ।